হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের আমরা বানিয়ে নিতে চলেছি আম পানা। তার জন্যে চটপট দুখানা আম নিয়ে নেব। শ্বশুরমশাই বললেন, বৌমা আজকের খুব গরম পড়েছে, আম পানা বানাও। তা আমি আম দুটোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এবার আমি পুড়িয়ে নেব আম দুটোকে। সত্যি কথা বলতে গেলে আমি শ্বশুরবাড়িতে এই আম পানা, আম পোড়ানো, আম পুড়িয়ে আম পানা করা এসব শেখা। বাপের বাড়িতে কোনো দিন এসব খাইনি। বাপের বাড়িতে আমার মা এসব জানতোই না। আমার ভাসুর ঠাকুর এগুলো সবসময় খেয়ে থাকে। বেশিরভাগ সময় গরম পড়লেই উনি খায়, আর আমাদেরও সঙ্গে সঙ্গে দেয়। তা আমি একদিন ভাবলাম যে আমিও একটু আম পানা বানাই। তার জন্যে দেখুন ভালো করে আমটা পুড়িয়ে নিয়েছি। এবার আমরা আমটাকে ছাড়িয়ে নেব। আমটাকে ছাড়িয়ে নেওয়ার পর আমি একটা পাত্র নিয়ে নেব। এক 2 থেকে 3 গ্লাস জল দিয়ে দেব। 2 থেকে 3 গ্লাস জল দেওয়ার পর আমি এবার আমটাকে ভালো করে চটকে নেব। ভালো করে চটকে নিয়ে এতে আমি দিয়ে দেব বাড়িতে ভাজা জিরে। খুব গন্ধ আসে, 1 চামচ পরিমাণে জিরে দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে বিট লবণ। বিট লবণ দেওয়ার পর আর 1 চামচ পরিমাণে সাদা নুন নিয়ে নিয়েছি। 2 থেকে 3 চামচ পরিমাণে চিনি দিয়ে দেব। এবার ভালো করে নাড়িয়ে দিয়ে দেব গ্লাসে ঢেলে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। আর বরফ থাকলে বরফ দিয়ে দেবেন। ভাবছেন তো এই পাতাটা কি পাতা? আমাদের বাড়িতে গন্ধরাজ লেবু গাছের পাতা।